ফেন্সিং করার অর্ডারটা হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা গেল বিএসএফ কাজ শুরু করে ফেন্সিং হলো, যেটা আগের সঙ্গে করতে যায়নি। আপনারা এসে কয়েকদিন, বেশি দিন তো হয়নি, সব কি বলবেন? ফেন্সিং হওয়ার কাজ শুরু হলো সঙ্গে সঙ্গে। সবটাই হচ্ছে ইচ্ছে থাকলে সব কিছু করা যায়। ইচ্ছে থাকলে আমিও আমার এই ওজন নিয়ে আমি মাউন্ট এভারেস্টে উঠতে পারি, ইচ্ছের ওপরে। আগের সরকারগুলোর ইচ্ছে ছিল না, কারণ ইচ্ছে ছিল না তার কারণ আছে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকলে তারা ভোটে জিততে পারত, কারণ তাদেরকে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়ে তারা ভোট দেওয়ার জন্য অধিকার দিয়ে দিয়েছিল। তাই জন্যই তারা হাঁটায়নি তাদের, তাই জন্য বিএসএফকে জমি দেওয়া হয়নি সুপ্রিম কোর্ট বলার পরেও। আমাদের তো সেই ইন্টেনশন না, আমাদের ইন্টেনশন হচ্ছে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখা। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ফার্স্ট ক্যাবিনেটে এটা পাশ হয়েছে এবং সঙ্গে সঙ্গে জমি দিয়ে দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের একটা ফোকাস, সেটা হচ্ছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল। যে বাংলার মানুষ আমাদের যে বিশাল ম্যান্ডেট দিয়ে এই সরকার গঠন করার অধিকার দিয়েছে, তাদের প্রতি আমরা অ্যাকাউন্টেবল। যে দায়িত্বে রয়েছে, প্রত্যেকটা দোকানই প্রায় এক্সটেন্ড করে রেখেছে। এনক্রোচ, পাবলিকের যে প্যাসেজ সাথে এনক্রোচ হয়ে গেছে, সেগুলোকে সমস্ত ঠিক করতে হবে। ইলেকট্রিক্যাল লাইন যা ঝুলছে সেগুলোকে পুরো ঠিক করে ইলেকট্রিক বক্স যেখানে রয়েছে সেটাকে কাভার করা। সাফাই কর্মী যারা রয়েছে তারা ঠিক মতো সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, এবং যে দোকানের সামনে ময়লা থাকবে আমি কিন্তু পেনাল্টি দোকানদারকে করব। আপনি দোকানটা পরিষ্কার করবেন আর রাস্তাটা সরকারে, তা তো হতে পারে না। আপনার দোকানের সামনেটা পরিষ্কার করা আপনার দায়িত্ব। রেগুলার বেসিসে আমরাও পরিষ্কার করব এবং ফাইন আমরা 1 সেপ্টেম্বর থেকে জারি করছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি প্রত্যেকটা বিষয় যা আমরা সংকল্পপত্রে ম্যানিফেস্টোতে রেখেছি, আমরা প্রত্যেকটাই আমাদের মাথায় আছে এবং তার মধ্যে অনেকগুলোই আপনারা দেখেছেন 1 মাসের ভিতরেই বিফোর টাইম আমরা করে দিয়েছি। তাই এই বাজেট আজকে যেটা পেশ করতে চলেছেন আমাদের সম্মানীয় অর্থমন্ত্রী স্বপন দস্যুত মহাশয়, ইউ উইল নট বি ডিসহার্টেন্ড, এইটুকু বলতে পারি।